পড়া হয়েছে আপনাদের? কে শোনাবেন? দ্বিতীয় 2 লাইন কে শোনাবেন বলেন? আন্দাজে ভালো করে পড়েন আগে। এই ভাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। আর নিজের কানে শোনেন যে হইতেছে কিনা। দুইজন দুইজন করে প্র্যাকটিস করেন, খেয়াল করে, হ্যাঁ, ধীরে ধীরে খেয়াল করে পার্ট বাই পার্ট পড়েন। শিখেন, অসুবিধা নেই তো, শিখেন, পারবেন পারবেন ইনশাআল্লাহ। এই দ্বিতীয় 2 লাইন আমি একবার পড়ি, আমার সাথে আপনারা পড়েন। সিনজের সি, সাজের সি, সি সি, সি সি, তারপরে দাল জদ, দাল দদ, এটি তো সহজ। হাজের হি, হাজের হি, হি হি, হি হি, হি হি, হি হি। বলেন তো। হ্যাঁ, বিরতি দিয়ে দিয়ে স্পষ্ট করে আপনি বললে আমরা তখন ভিডিও পাবো, তখন ওটা একটু চর্চা করতে পারি। আমার মনে একটু সহজ হয়, সহজ হয়। আমরা কিছু বলবো না, আপনি একটু বিরতি দিয়ে দিয়ে দুইটা উচ্চারণটা করলে শুধুমাত্র এটা একটা ভিডিও হতে পারে। আমার মনে হয় এই আমাদের উচ্চারণের যে কমন সমস্যা, এই জায়গায় অনেক কিছু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর কথা। মাইকেল বন্ধ করেন, এই ফ্যানটাও বন্ধ করেন। দেন, ফ্যান বন্ধ করে দেন ভাই। এই সিন আর থা, হা আর হা, জিম আর জা, কটা হইল? 3টা, মানে অক্ষর 6টা আর ওয়ার্ড হইল 3টা। আর হলো হামজা ইয়া, ঠিক আছে, আর হামজা আইন। মোটামুটি এই 5টা শব্দ জবর দিয়া জেড দিয়া আমরা শিখব, ঠিক আছে। এই শব্দ 5টা শিখলেই মোটামুটি আর কোনো টেনশন নাই। এবং জবর আর জেড দিয়ে শিখলেই ওকে, কারণ পেজ দিয়ে আপনারা পারবেন। জেড দিয়ে যদি মোটামুটি পারা যায় তাহলে সবই পারবেন। হ্যাঁ, তাহলে আমরা জেডটাই প্র্যাকটিস করি। সিনজের সি, পেয়েছেন সবাই? সিনজের সি, সিনজের সি। এরপরে সাজের সি, সাজের সি। আপনাদের কান সজাগ রাখতে হবে আর পড়তে হবে। অনেকে এই সা বলতে গিয়ে তা বলে ফেলায়, তা তা হবে না কিন্তু। সা, সা, সা বলেন। সা না, তাও না, সা। আওয়াজ হবে না, আওয়াজ হইলে তখন এটা সিন হয়ে গেল। বুঝতেছেন? দেখেন
এই সা উচ্চারণ আমি সবার থেকে শুনবো। তা তো আসে কেন? মানে কি তা তো ধরেন সাটা উচ্চারণ ঠিক আছে, তা তো আসে না। এই সা যেখান থেকে বলতেছেন এটা তো সিন হয়ে গেল। এইটা কি আপনি জিব্বার আগা দাঁতের আগা দিয়া সা দোনোটাই বাতাস হবে। সিনে বাতাস হবে, আওয়াজ হবে, আর সায় বাতাস হবে, আওয়াজ হবে না। খেয়াল করেন, সা বাতাসের সাথে সা, হাত দেন বাতাস বের হবে, সা সা। তা বলছি, অনেকে তা বলে। সেটা কি মানে কি এটা কি সে এই মানে এটা অক্ষর চিনতে তো সেটা না, উচ্চারণে আসতেছে না। দেখেন এই যে সাইরেন, দেখেন আপনি বলেন, দাঁড়ান, আপনি দাঁড়ান, এদিকে আসেন, বলেন কি কি বলছে। হ্যাঁ দেখছেন, আপনি মুখ ডেকে কইলে তুইব না, মুখ খোলাই যে থা, দেখছেন তা, তো তা ও যা থা ও তাই বললেন, থায় কয় নক্তা। হ্যাঁ, তো এখানে বলতে হবে থা, বলেন। হুম, যান, আপনাকে প্র্যাকটিস করাতে হবে, কোনো সমস্যা নেই। এটা তার ভিড় দেখেন, আরো মানুষ বলতেছে তো, দাঁড়ান এখানে আসেন, শিখতে হবে না, এটা মারাত্মক অক্ষর। হ্যাঁ রাখেন, বলেন আরো জোরে বলেন, আবার কিছুটা হয়েছে, চালাক মানুষ তো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, মার্শাল্লাহ, বলেন। এমন করেন কেন না, একদম স্পষ্ট সা। হ্যাঁ বলেন, সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এবার দাঁড়ান, পা উঁচা হয় কেন, রেহেলের উপর দিয়ে পা যায় কেন না, তা এটা উঠায় নিবেন। সুন্দর করে সব শিল্প তো এর ভিতরে দেখতেছে। যতটা শিল্পের বা সঠিকতা বা শিল্প এই যে কথা বলতেছে, বলেন আবার। মার্শাল্লাহ সুন্দর হয়েছে, বলেন। আসেন, হয় না বলে এই যে হইতেছে, দুইজনের হয়েছে, খালি আপনার হয় না, আপনারটা শিখতে হবে। হ্যাঁ বলেন, সা জবর সা, আবার। সা জবর সা, হ্যাঁ গুড, সাবাস, এই দুইজনের চেয়ে এটা ভালো হয়েছে। তারপর বলেন, ছয়কার সা হবে ঠিকই। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ দাঁড়ান, বলেন। হ্যাঁ, এই আওয়াজই হবে না। ইয়েস, এটা খেয়াল করে পড়তে হবে। আসেন, হ্যাঁ যান, দেখছেন হয় না বলে। আসেন, আমার কথা হলো একটা অক্ষরে আমার একটা ক্লাস চলে যাক, অসুবিধা নাই, শুদ্ধ হোক। বলেন, এই আওয়াজটা হবে না, সা জবর সা, আওয়াজটা হবে না, বাস এটাই হইল কথা, বাকি সব ঠিক আছে। হ্যাঁ যান, সায় বাতাস বের হবে, সা, বলেন। হ্যাঁ কি, হ্যাঁ বলেন, সা, হ্যাঁ বলেন, বলেন সা জবর, গুড, সাবাস। দাঁড়ান, ওখানে দাঁড়ায় বলেন, না হইলে এদিকে ডাক দিম। হ্যাঁ, আসামি একটা দাঁড়াইতেছে, হ্যাঁ বলেন। এই সা শব্দটা হবে না, শব্দ হবে না। দ্বিতীয় যেটা করছেন এটা ঠিক আছে, সা জবর সা জবর সা। এই যে আপনারা বন্ধু বান্ধব যারা আছেন এগুলো শিখবেন, বলেন।
প্রথমটা এরকম উল্টো হইল কেন? সা জবর হইল কেন? সা জবর, হ্যাঁ হ্যাঁ, সা কেন হবে? সা না, নো। এই যে তালিব বর্ষ হয়ে গেল, সা জবর সা, হ্যাঁ জিহ্বা হালকা বের হতে হবে। সা সা, আসেন কাছে আসেন, আপনি বলেন তো আবার। আওয়াজ হবে না, হচ্ছে আপনারটা হয়ে যাবে, বলেন না, বুঝতেছি তো আমি। না, এই মুসা সাহেব দেখেন তো, সা হবে কেন? সা, এই দেন হাত দেন, সা সা, আমি কি আওয়াজ, আমারটা আওয়াজ হয়? সা আওয়াজ হয়েছে, আপনি করুন তো, এই যে আওয়াজ হয়, সা সা, সা বলতেছেন না, সা, ওই সাটাকেই আপনি জিহ্বার আগা দিয়ে বলবেন। এই যে দেখেন, হ্যাঁ এরকম খেয়াল করে যান, হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন সাইফুল ভাই বলেন। হ্যাঁ, কি চালাক বাবা রে, আসেন বলেন তো। আপনি এমন করেন কে, চিবাই কোন কে, আপনি ফ্রিলি বলেন। হ্যাঁ, কি চালাক রে আল্লাহ, এই এর কোনো মেশিনও ধরতে পারবো না, এই ভুল। বলেন তো, আরো কাছে আসেন, বলেন আবার বলেন। বাতাস বের হয় না, কেমনি এটা উচ্চারণ করে কে জানে। এই থা বলতে গেলে বাতাস বের হবে, এই দেখেন, থা। এবার আপনি দেখেন তো বাতাস বের হয়নি, বেরোচ্ছে, থা, দেখি, না না বাতাস বের হচ্ছে না। আপনার জিহ্বা বের, জিহ্বা হালকা বের করেন, এই যে এরকম, থা, না না, ইয়া সাইফুল ভাই, এই যে দেন দেন, ফা ফা, বুঝছেন? আপনার জিহ্বাটা বের করেন হালকা, হ্যাঁ, বাতাস এমনি ধরে রাখে না, বাতাস ছাড়েন, বাতাস ছাড়েন, হ্যাঁ এইভাবে এইভাবে, সাবাস সাবাস, যান। আরে বাবা, মানুষ যে কত টেকনিশিয়াল বাবা, মাশাল্লাহ। হ্যাঁ হাবিব ভাই, হ্যাঁ আসেন, আপনি আসেন। সাইফুল ভাই আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ বলেন। নো, না, আপনি বলেন তো, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর বলেন, তাকাসুর, সুর হবে না, সুর, এই তো সাবাস মাশাল্লাহ, এই তো হয়েছে। সুম্মা বলেন, সুম্মা, সুম্মা আওয়াজ হবে না, সুম্মা, না আওয়াজ হবে না, সুম্মা সুম্মা, এই আওয়াজটা হবে না শুধু, বাকি সব ঠিক আছে। তাকাসুর, হ্যাঁ বলেন, দেখেন বাতাস লাগবে, হ্যাঁ, বুঝছেন, এইভাবে আসবে, যান। হাবিব ভাই কিন্তু ইসলামী ফাউন্ডেশনে কেরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত, বুঝলেন? তাও মস্কের দরকার আছে না নাই? এবার বলেন আউয়াল ভাই বলেন, না কি শেষ? হ্যাঁ বলেন, এমন করেন, হ্যাঁ সুন্দর হয়েছে, গুড। সুম্মা, মাশাল্লাহ, বসেন ভাই। অক্ষরগুলো যত আপনারা কঠিন মনে করেন, কঠিন না, আবার সহজও না, একটু
খেয়াল করে বলতে হবে, ঠিক আছে ভাই? আমরা সায়ের মস্কটা শিখলাম। আপনার নাম কি? মুফিস পাটোয়ারি। আপনার এটা অবশ্যই শিখতে হবে। সায়ের অক্ষরটা হচ্ছে না, ওকে? আপনার বাসায় মেয়ে আছে না? মেয়ে আছে না? ছেলে আছে? কেউ নাই? বউ আছে? বউরেই আপনি বলেন, দেখো তো আমার সাটা হয় কি না। যদি ওনার মুখ থেকে আওয়াজ বের হয়, বলবো যে তোমারটা হয় না। বুঝে আসছে? এটা শিখে ফেলবেন কালকের ভিতরে। তারপরে আমাদের নামাজ, অন্য ওয়াক্তে নামাজ পড়েন না, এই যে ওনারা বলবেন যে দেখেন তো আমারটা হয় কি না। ঠিক আছে? আর কারা ধরছিলাম? স্যার, আপনারা শিখে ফেলেন। এই দুইজন, আপনারা দুইজন, ঠিক আছে? মানে এটা আপনাকে খেয়াল করে বলতে হবে। এটা তালিবাস সহ না, দন্তের সহ না, ছাগলের সহ না। এই ছায়ের উচ্চারণ কোনো বাংলার অক্ষর দিয়ে আপনি মিলাতে পারবেন না। বুঝে আসছে? আর হাবিব ভাই মাশাল্লাহ, আপনি তো পরে পেরে ফেলছেন। আপনি ওটা একটু ঠিক করবেন, হ্যাঁ? কালকে বা পরে নেক্সট ক্লাসে আপনার থেকে সূরা তাকাসুরটা শুনবো, তাইলেই হয়ে গেল। আর আওয়াল ভাই ঠিক আছে। আর সাইফুল ভাই, ওই যে আপনি দেখবেন যে বাতাসটা বের হয় কিনা, জিব্বা ধইরা এরকম বাতাস ছাড়বেন, তারপরে যে উচ্চারণটা আসবে ওটাই, হ্যাঁ এরকম আসবে, ঠিক আছে? আপনার হইলো দেখেন, এইভাবে হাতে ধরে আপনাদেরকে কেউ শিখাবে না, এটা সম্ভব না। কারণ আপনারা একটু ভারী বয়স, আপনাদেরকে শিখাইতে কষ্ট। বলবো যে আদুর কয়দিন পড়ামু দিব, আলামুন তালামুন কায়দা শেষ করে কোরআন শরীফ ধরে, এরপর হাদিয়াটা দিয়ে নিয়ে হুজুরে খুশি। আমি এটা চাই না। আমি চাই আপনারা পারফেক্টলি শিখেন এবং আপনারা যেন শিখাইতে পারেন। কেউ ভুল করলে যেন আপনারা ধরতে পারেন। কথা ঠিক আছে? তাহলে এইটি থাকলো আজকে, সিন আর সা, সিন আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বাকি যাদের হয়েছে তারা আবার নিশ্চিন্তে বসে থাকেন না, আপনারাও প্র্যাকটিস জারি রেখেন। কেমন? জবর দিয়ে, জেড দিয়ে, পেজ দিয়ে বলতে থাকবেন, সা সি সু এভাবে বলতে থাকবেন। দ্রুত বলবেন, ধীরে ধীরে বলবেন, যাতে করে আপনারা দ্রুত বললেও যেন ভুল না হয়। যাদেরটা হয়েছে বলছি তারা এমনভাবে প্র্যাকটিস করবেন, আপনারা যেন খেয়ালে পড়লেও সা যেন থায়ের মতন হয়, সা যেন তা না হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর কথা হইল, ক্লাস কি মাগরিবের পরে ঠিক আছে না সামনের সপ্তাহ থেকে এসার পরে করবেন? ওকে ফাইন, কোনো অসুবিধা, আমার তো সমস্যা নাই, সমস্যা নাই। আমরা তো এই সপ্তাহ শেষই, আর একটা দিন আছে। তাহলে আমরা নেক্সট উইক থেকে আমরা এসার পরে, ঠিক আছে ইনশাল্লাহ।